ধন্যবাদ বন্ধুরা। আজ রয়্যাল একাডেমির 34তম শিক্ষা দিবসে আমি আপনাদের সামনে একটা দুর্দান্ত এপিসোড নিয়ে আসছি, যা আপনাদের অত্যন্ত নতুন মনে হবে। তবে প্রত্যেকটা মুহূর্ত যেন নতুনত্বের স্বাদ আসবে, তাই আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না। প্রত্যেকটা ক্ষণের জন্য আপনারা লক্ষ্য করেছেন যতক্ষণ পর্যন্ত আমার ক্লাসটা চলবে। বন্ধুরা, এই যে সোশ্যাল মিডিয়ার যে আলাপ আলোচনা আপনারা বিভিন্নভাবে দেখছেন, তার বেশিরভাগটাই আপনারা কি বুঝতেছেন, অতিরঞ্জিত ভাব প্রকাশ করে। তা প্রমাণ হচ্ছে বাংলাদেশের এই ঘটনাকে কেন্দ্র করে যে ইলেকট্রনিক মিডিয়া এবং ইন্টারনেটের যুগে যা ইচ্ছা তাই বলতে পারলেই হয় না। বন্ধুরা, আজকে দেখেন বাংলাদেশিরা কি না বলল কয়েকদিন আগে, কে যে 4 ঘন্টার মধ্যে আমাদের কলকাতা দখল করে নেবে। মগের মুলুক। তাহলে পাওয়ারের দিকটা একবারও বিশ্লেষণ করে দেখে না। পাওয়ার কি জিনিস? পাওয়ার অর্জন করতে হয় বন্ধুরা, যেমন শিক্ষা অর্জন করতে হয়, ঠিক এরকম পাওয়ারটাও অর্জন করতে হয়। যে ইলেকট্রিসিটি ছাড়া বাংলাদেশ চলতে পারবে না, আর তারা ভাব এমন দেখাচ্ছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। কত অবাস্তব, ফেক বক্তব্য। তাই ফেক কথা প্রকাশ করবেন না। ভারতবর্ষ একটি অতি মার্জিত দেশ, যে দেশের অর্থনৈতিক পরিকাঠামো এবং তার বিজ্ঞানের সুপার পরিকাঠামো সমস্ত কিছু নিজস্ব অভিভাবন নিয়ে চলছে। তাই ভারতবর্ষ আর অন্য দেশের সঙ্গে অনেকটাই ফারাক। এই ভারতবর্ষ কিভাবে গুরুত্বপূর্ণ দেশে পরিণত হলো তার মূল্যায়ন করা দরকার। আজকে আলোচনায় আমরা দেখি সেভেন সিস্টার অনেক কথা উঠছে। সেভেন সিস্টারে কি গুরুত্ব, কি কারণে সেভেন সিস্টারটা আজকে ভারতবর্ষের প্রয়োজন, বা ভারতবর্ষের সেভেন সিস্টারের সঙ্গে বিচ্ছিন্ন হলে ভারতবর্ষ কি হতে পারে, তা ভারত সরকারের এটা জানা দরকার। খনিজ সম্পদে পরিপূর্ণ উত্তর পূর্ব ভারতের এই 7টি দেশ, 7টি রাজ্য, এই 7টি রাজ্য খনিজ সম্পদে পরিপূর্ণ। ভারত যখন স্বাধীনতা লাভ করলো, ব্রিটিশ বানিয়ার জাত ভারতকে 4 টুকরা করেছে। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান 2টা টুকরো, এবং পূর্ব ভারত, পশ্চিম ভারত 2টা টুকরো। মাঝখানে কে ভারত স্বাধীনতা আইনের 7-1 ধারা মতে কুচবিহার রাজ্যের দক্ষিণ দিনাজপুর থেকে অবিভক্ত গোয়ালপাড়া এই ভূখণ্ডটা কুচবিহার মহারাজার যারা ওয়ারিশ ছিল তখনকার দিনে জগদীপেন্দ্র নারায়ণ বুক বাহাদুর কুচবিহারের 22তম রাজা তার হাতে তুলে দিয়েছিল। তাহলে এই যে 22তম মহারাজা, 22তম মহারাজা যে রাজ্যটা ফিরে পাইল, তার এই রাজ্যটা যদি ভারতবর্ষকে না দেয়, তাহলে ভারতবর্ষ সেদিন রাষ্ট্রসংঘে যুক্তরাষ্ট্রের মর্যাদা পায় না। তাহলে পূর্ব ভারত আর পশ্চিম ভারত, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মতোই থাকতো। যে পূর্ব পাকিস্তানকে পরবর্তীকালে কে ভারত সহযোগিতা করে বাংলাদেশের